আজকে খাবারের আইটেম না দেখিয়ে বেরিয়ে পড়লাম এক নতুন জায়গার উদ্দেশ্যে। এই ভিডিওটাতে বেশ কিছু নতুন জিনিস আপনাদের দেখাবো, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আজকে আমি যাচ্ছি উড়িষ্যার বালেশ্বর বা বালাসরের ডাগারা সি বিচে। চলুন, আমার বাহন চলে এসছে, এবারে বেরিয়ে পড়ি। সকাল সকাল বেরিয়ে এক আলাদা অনুভূতি, চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন, দারুণ লাগছে দেখতে। সকালবেলায় টিফিন করার জন্য দাঁড়িয়ে গেলাম এক ধাবাতে, খেলাম পুরি আর আলুর দম। ডাগারা সি বিচে যাওয়ার জন্য আমরা জলেশ্বর থেকে বাঁ হাতের বাইপাস দিয়ে এক রাস্তা ধরলাম। রাস্তাটা পুরোটাই গ্রামের মধ্যে দিয়েই যেতে হয়। আমরা আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি প্রায় পৌঁছেই গিয়েছি। আগের থেকে ওখানে হোটেল বুক করা ছিল বলে আমাদের কোনো অসুবিধা হয়নি। রাস্তায় দাঁড়িয়ে একটা ফটো তুলে নিলাম, দিয়ে আমরা হোটেলে গিয়ে পৌঁছালাম। হোটেলে আমাদের জিনিসপত্র সব রেখে আমরা একটু বিচের দিকে ঘুরে এলাম। সে এক আলাদা অনুভূতি। লম্বা লকডাউনের পরে এই প্রথমবার বিচে আসা যে কি আনন্দ, সে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। যাই হোক, বেশ কিছু ফটো উঠালাম। এই সি বিচটির ব্যাপারে খুব কম লোকই জানে। পনির পকোড়া, চিকেন পকোড়া আর পমফ্রেট মাছের ভাজা নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম রাতের অন্ধকারে বিচের উদ্দেশ্যে। আমরা প্রায় রাত্রি 9টা থেকে 9:30 নাগাদ বিচে গিয়ে পৌঁছালাম।
কিছুটা সময় কাটিয়ে রাত্রি 10:30 থেকে 11টা নাগাদ আমরা আবার হোটেলে গিয়ে পৌঁছলাম। সূর্যোদয় দেখার জন্য আমি 5:30 থেকে 6টা নাগাদ হোটেল থেকে বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। ভোরে মাছের নিলামিতে পমপ্লেট আর ইলিশ ছাড়া বহু অচেনা মাছ দেখতে পেলাম। আগে আগে কাড়িব সে সাইডে ঢালো। লাল কাঁকড়াকে সামনে থেকে দেখার আমার বহুদিনের ইচ্ছে ছিল এবং সেই ইচ্ছে পূরণ হলো আমার এই ডাগারা সি বিচে এসে।
বছর 5 বাদে আবার এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আগে কিছুই ছিল না এখানে। এখানে এসে দেখতে পেলাম বেশ কিছু নতুন দোকান খুলেছে আর থাকার জন্য 2-3টে হোটেলও খুলেছে। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না।